গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প। আমার বর আমাকে হুকুম দিল ঘর পরিষ্কার করো। আমার বোন 6 মাস থাকতে আসছে, সাথে বাচ্চা। তারপর ওর ফোনে একটা মেসেজ দেখে বুঝলাম আমার ঘরে অতিথি না, আমার প্রতিদ্বন্দ্বী আসছে। আমার বর রাহাত ঘরে ঢুকেই সালাম দিল না, জুতা খুলল না। রাহাত রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, অর্পিতা ঘরটা ভালো করে গুছিয়ে রেখো। রিমি রবিবার বাচ্চা নিয়ে আসছে, 6 মাস থাকবে, তুমি বাচ্চাটাকে দেখবে। আমার হাতের খুন্তিটা থেমে গেল। 12 বছরের সংসার, 12 বছর রান্না, চাকরি, সংসার টানা, সব মেনে নেওয়া, আর সে এমনভাবে বলল যেন কাজের লোককে কাজ বুঝিয়ে দিচ্ছে। বউকে বলছে না, অর্ডার দিচ্ছে। 6 মাস, হ্যাঁ, আমাদের বাসায়। সে ঠিক করে দিল আমার বাসা। আমার শব্দটা বুকের ভেতর বিঁধে গেল। আমি চট্টগ্রামের এক স্কুল টিচার। ভোরে উঠে ওর টিফিন দেই, সারাদিন 38টা বাচ্চা পড়াই, খাতা দেখি, গার্ডিয়ান সামলাই, বাসায় ফিরে রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো সবই করি হাসি মুখে। আর এখন রাহাত বলছে রিমির বাচ্চাকেও আমাকে মানুষ করতে হবে। রিমি ওর তথাকথিত বোন, যে সবসময় অনুষ্ঠানে রাহাতের হাতটা একটু বেশি সময় ধরে ধরে রাখে, যে মাঝরাতে ফোন দিয়ে বলে শুধু তুমি আমাকে বোঝো রাহাত, যে আমার দিকে তাকায় যেন আমি তার ঘরের বাড়তি ফার্নিচার। সেদিন রাতে আমি বলার চেষ্টা করলাম, রাহাত একটা ছোট কথা না, আমি চাকরি করি, এই বাসা আমাদের দুজনের জন্যই ছোট। বাচ্চা মানে ঘুম নাই, রাত জাগা, কান্না। সে কথাই শেষ করতে দিল না। এটা নিয়ে কথা বলার কিছু নেই, ওর সাহায্য দরকার, ও পরিবার, আর আমি কি? সে তাকালো, রাখ না, তার চেয়েও খারাপ, বিরক্তির নাটক করো না। তারপর রান্না করা খাবার খেয়ে সে এমনভাবে ঘুমালো যেভাবে মানুষ ঘুমায় যখন অন্যের জীবন আগে বিক্রি করে দেয়। আমার ঘুম হলো না। আমি ফ্যানের দিকে তাকিয়ে ভাবলাম কত কিছু আমি দেখেও দেখিনি। বাথরুমে ঢুকে ফোন কথা বলা, রিমিকে সাহায্য করতে হবে বলে হুট করে বের হয়ে যাওয়া, ফোনের নতুন লক স্ক্রিনে রিমির নাম উঠলেই ওর মুখটা নরম হয়ে যাওয়া, মাসের পর মাস আমাকে ছোঁয় না, অথচ দুধ আনতে যাওয়ার সময়ও আতর মাখে। কিছু একটা ঠিক ছিল না, অনেক বড় ভুল ছিল। রবিবার সকাল, রাহাত সেজেগুজে বের হলো, নতুন পাঞ্জাবি, দাড়ি ছাঁটা। আমাদের 10 বছরের বিবাহবার্ষিকীতে দেওয়া সেই আতরটা আয়নায় নিজেকে 2বার দেখলো। ওদের আনতে যাচ্ছি বলে চাবি নিল, আমিও যাব। সে সাথে বলল, লাগবে না, তুমি ঘর গোছাও। ঘর তো আগেই গোছানো। আমি চাদর ধুয়েছি, আমার বই সরিয়েছি, আলমারি খালি করেছি, ছোট তোয়ালে ভাঁজ করেছি, জানালার পাশে দোলনা রেখেছি। সব একটা বাচ্চার জন্য, যাকে আমি চাই কিনা কেউ জিজ্ঞেস করেনি। ও যাওয়ার সময় বাসাটা একদম চুপ। আমি ঘুরে ঘুরে ভাবলাম পরের 6 মাস কেমন যাবে। আমি রান্নাঘরে, রিমি রাত 3টায় আমার কোলে, ওর বাচ্চা। আর রাহাত বলবে ওসবে বাচ্চা হয়েছে, একটু বোঝো। আমি নিজের সংসারে হারিয়ে যাব। সবাই বলবে ত্যাগ। তখন ওই ফোন বাজলো, আমাদের ঘর থেকে। রাহাতের ফোন। ও কখনো ফোন ভুলে যায় না, কখনো না। আমি শুধু বন্ধ করতে গেলাম, কিন্তু শোয়ার আগেই স্ক্রিনে জ্বলে উঠল রিমির লাফ। সব গুছিয়ে নিয়েছি, তোমার সাথে যেতে আর তর সইছে না। লাফ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ভাই না, রাহাত না, লাফ। ঘড়িটি টিকটিক করছিল। আমার উচিত হয়নি, তাও ফোনটা খুললাম। চ্যাট আগেই খোলা ছিল। রিমি অর্পিতাকে রাজি করানোর জন্য ধন্যবাদ। তুমি ওকে আমাদের গল্পটা ঠিকই বোঝাইছো, আমাদের গল্প, আমার সমস্যা না, আমার বাচ্চা না, আমাদের গল্প। রাহাত ও সামনে নেবে, ও সব সময় নেয়। রিমি, আমি চাই ও বাচ্চাটার মায়ায় পড়ুক, তাহলে সব সহজ হয়ে যাবে। মায়ায় পড়ুক। আমার পেট গুলিয়ে উঠল। তারপরে মেসেজটা দেখে ফোনটা হাত থেকে পড়ে গেল। রিমি, তুমি আদ্রিয়ানকে কোলে নেবে, সেটা দেখার জন্য আর পারছি না। ওর বাবাকে ওর ভালো করে চেনা দরকার। ওর বাবা? ঘরটা একদম চুপ হয়ে গেল, মরা বাড়ির মতো চুপ। আদিয়ান, সে বাচ্চাকে আমার গোসল করানোর কথা, খাওয়ানোর কথা, ঘুম পাড়ানোর কথা। যে বাচ্চা আমার বরের, ওর বোন রিমির সাথে। আমি চিৎকার করিনি, কাঁদিনি। কান্নার চেয়েও ঠান্ডা কিছু একটা আমার ভেতর দিয়ে গেল। কিন্তু ফোন তুলে ছবি দেখলাম, হাসপাতালের ছবি। রাহাত বাচ্চাকে বুকে ধরে আছে, রিমির কপালে চুমু দিচ্ছে, হাতে সেই ব্রেসলেট যেটা আমি গত রোজায় ওকে পরিয়ে দিয়েছিলাম। ছবির নিচে লেখা, আমাদের ছেলের একটা আসল ঘর দরকার, আমাদের ছেলের আসল ঘর। তাহলে আমি 12 বছর কী ছিলাম? শাড়ি পরা রাঁধুনি। আমার হাত কাঁপা বন্ধ হলো। এটাই সবচেয়ে ভয়ের ছিল। আমি স্ক্রিনশট নিলাম, নিজেকে পাঠালাম, আমার উকিল সালমা আপাকে পাঠালাম। তারপর ব্যাংকের অ্যাপ খুললাম। রিমির হাসপাতালের বিল দেওয়া, ক্রেডিট কার্ড বন্ধ, সংসারের অ্যাকাউন্ট লক, আমার নামের
এফডিআর সেভ করলাম। সালমা আপাকে ফোন দিলাম। 2 বার রিং হতে ধরল। অর্পিতা, মামলার কাগজ রেডি করেন। সে চুপ। তুমি শিওর? আমি দোলনার দিকে তাকালাম, যেটা আমি নিজের হাতে অন্যের বাচ্চার জন্য মুছেছিলাম। হ্যাঁ। তাহলে শোনো, সালমা আপা বলল, দ্বিতীয় কাগজটা হাতে না নেওয়া পর্যন্ত ওর সামনে কিছু বলবা না। কিসের দ্বিতীয় কাগজ? উত্তর আসার আগে বাইরে গাড়ি থামলো। রাহাত ফিরেছে, একা না। জানালা দিয়ে দেখলাম রিমি বাচ্চা কোলে নিয়ে নামছে। রাহাত দৌড়ে গেল। যে আদর সে আমাকে কয়েক বছরও করেনি। তখনই হাতের ফোনটা আবার কেঁপে উঠল। নতুন মেসেজ। রিমি, অ্যাডপশনের কাগজগুলো এমন জায়গায় লুকাইছো তো, যাতে ও কোনোদিন খুঁজে না পায়। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে প্লিজ।